বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল। 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। স্বাভাবিক কারণে পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। ফলে বগুড়া সিটি কর্পোরেশনটি অনেক বৃহৎ একটি সিটি কর্পোরেশন, 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, যেটি খুলনা, রাজশাহী, সিলেটের চাইতেও দ্বিগুণ হিসাবে তার আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, প্রায়